হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। স্নান টান করে চলে এসেছি এই যে সিঁদুর কৌটো নিয়ে সিঁদুর পরার জন্য। তো সিঁদুর পরা হয়ে গেল। তো আজকে থেকে এখন থেকেই ব্লগটা শুরু করলাম। স্নান টান করে তো রেডি হয়ে গেছি। তো এবারে যাবো দোকানে। এখানে দেখুন আমার রাজা বসে আছে চুপটি করে। রাকেশ আমার সোনা ছেলে, একদম সোনা হিরে মানিক, একদম খুব ভালো। ওর খেলা ছিল, খেলা থেকে এই যে চলে এসছে এখানে। বাবু দাদা একটু দোকানে গেছে, একা চুপটি করে বসে আছে। পরীক্ষা শেষ হয়ে গেছে, ব্যাস হয়ে গেল এখানে। বাবা শুয়ে আছে, ভালো লাগছে না, বাবার শরীরটা ভালো না। শোনা বাবা একদম শুয়ে আছে, পাটা একদম পাটার শরীরটা খুব খারাপ, দুর্বল হয়ে গেছে, পাটা একটুখানি ফুলছে। তা অনেকটা কমেছে আজকে আমার বাবার পাটা। খুব ভালো মানুষ, ভালো মানুষদের কপালেই এরকম হয়, শরীরে কষ্ট হয়। বাবা শুয়ে আছে, থাক শুয়ে থাকুক। এবার দোকানে যাব, দোকানে গিয়ে দেখা হবে। এটা আমার মেয়ে। না জ্বালা কি, মা বাবা জ্বালায় বলুন, বলে আমি তোকে কি কম জ্বালাচ্ছি? আমায় খুব ভালোবাসে, মায়ের জন্যই আমি বেঁচে আছি, নাহলে কবেই আমি উপরে উঠে যেতাম। খুব ভালোবাসে আমাকে, মানে এত ভালোবাসে যেন যতবার জন্মগ্রহণ করব, যেন আমার এরকম মাই আসে, এই মাই আসে, আমি যেন সারা জীবন পাই। খুব ভালো আমার সোনা মা, আমার সোনা মা, এই চলেছে আমার সোনা মা, খুব ভালো, খুব ভালো মা। স্যার যাই তো এইটুকুনি সময় দোকানে, খুব ভালো, ভালো লাগে না, বলি ফোন করবে। আস মায়ের তো কালকে পুজো হয়ে গেছে, আবার আজকে একটু এসছি মাকে দেখতে। মায়ের ঘরের সামনে কত ফুল, কত সুন্দর মা সেজে আছে, দেখুন ভালো লাগছে দেখতে, খুব সুন্দরভাবে সেজে উঠেছে মা। দেখা হয়েছে মায়ের মন্দিরটাও সুন্দরভাবে সাজানো হয়েছে। ঠিক আছে, দোকানে চলে আসলাম, দোকানে বসে আছি, তো গ্যারেজে গেছে, আমি বসে আছি এখানে। তারপরে দুপুরে যাবো বাড়িতে, গিয়ে শর্ট ভিডিও, খাওয়া দাওয়া সব কিছু হবে। গ্যারেজের মাল নিতে চলে এসেছি, এই যে বাইপাসের সামনে এই দোকানটায় দাদা মাল নিচ্ছে। এই যে মেন রোড, বাইপাস মেন রোড, মেন রোডের ওপরে এই দোকানটা, দোকানে মাল নিচ্ছে। দোকান থেকে চলে আসলাম, কিছু তো ছিল না, ফ্রিজে মাছ ছিল, মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোলটা করে নিলাম, একদম সেদ্ধ সেদ্ধ ঝোল। কালকে তো পুজো ছিল, রান্না করতেই পারি, নানা রকম কাজে ছিলাম, তো পাতলা ঝোলটা করে নিলাম। এবারে সবাই মিলে খেয়ে নেব। এই যে আমি ওকে জোর করে রেখেছি, আর তো কোথায় কি জানি, আমি বুঝতে পারছি না। সারা থেকে বলছি, ও বলতে হবে ব্যাপারটা, যে ও চলেই আসছে বারবার করে। না কিছু নেই, যাই হোক একটু বাবা মাও তো চায়, আমার একটাই ছেলে। মেয়েকে নিয়ে কি করে পড়েছে, কি হয়েছে মেয়ে? না সব ভালো, মেয়েও ভালো, ছেলেও ভালো, সব ভালো। আচ্ছা লেবু দেবো বাবা? হ্যাঁ খাবে কিন্তু, আমি বলে দিলাম। পেঁয়াজ দেবো, আর দেবো?
তোমাকে লেবু দেবো, পেঁয়াজ দেবো, বলো মাছি আছে খেয়ে নাও। আরে তুমি তো মাথা খাবে না। হাত দেবে না, একদম হাত দিও না, গরম গরম ঝোল, একদম হাত দিও না বাবা। সমস্ত সবজি যা দিয়েছি, কাঁচা কলা এই কলা সব খেতে হবে, নাহলে হবে না কিছু। সব রকম এখন একটু ঠান্ডা হোক শোনা। বাবু চচ্চড়ি টচ্চড়ি খাবি? ও বাবা, তুমি তো এতগুলো দেওয়া যাবে না। খেতে হবে বাবা, এটা দিয়ে খাওয়া, শরীর খুব ভালো থাকবে, এরকম করিস না। সব সময় চিকেন রাতে করবো অনেক কিছু রান্না। হ্যাঁ খাও। এসে গেছে? হ্যাঁ হ্যাঁ খাও বাবা। না না, ঝোলের সাথে মিশে গেছে ওটাও খেতে হবে। বলছে যে কাঁচকলার রসটা ঝোলের সাথে তো মিশে গেছে, তো ঝোলটা খেলেই তো হয়ে যাবে। আমি সব রকম খেতে হয় বাবা, এরকম করতে নেই। বাবা একটু এ খাবে শোনা? তো ডিম দেবো? অবশ্যই ডিম খাবি তো একটা। তোকে ডিম দেবো না কেন? খাবি না? খা না সোনা একটা ডিম। হ্যাঁ কেন? ভাল লাগছে না বললে হবে না, অনেক পরিশ্রম হয়ে যাবে, মেরে পিঠ ফাটিয়ে দেবো একেবারে। ফুটবল বাবা, মাছ মাংস ডিম সব খেতে হবে, নাহলে পিঠ ফাটিয়ে দেবো একদম। সব কিছু খেতে হবে মানে। খাও সোনা, আমার সোনার দানা দুটো সোনা। অনেক তোমার একটু নাও না ঝোল সোনা। এই দেখ মামা সীতা, এইখানটা না সেই বড় যে লাইটটা ওটা দিতে হবে, এটা লাইটের জন্য অসুবিধা। থোর বলে না কলা গাছের ভেতরের অংশটা, থোর ভ্যারিলা, এটা ভাজা দিয়ে ভাত হেভি লাগে খেতে। আমার রাজা আজকে খেতে পারছে না, কারণ পিসির পাতলা ঝোল, বাড়ির পাতলা ঝোল, ওদের তো আরো ঝোল। এই দেখ, তাও তো আমারটা একটু কাজটা একটু তেল দেখা যাচ্ছে। তোর মা যেটা করে একদম ঠিক। আরে এই তো আমার রথ আসতে পারে হোলি, এই সময় খাওয়া দাওয়া আমার এই তো চলবে বাবা। থোর কলা গাছের সমস্ত জিনিস খাবেন, খুব ভালো কলা। আমি তো বাজারে গেলে কলা থোর মানে এসব নিয়ে আসবো, কাজ করা যতবারই যাবো। লাউ বাবা, মোচা দিয়েছিস, সব গরমকালের খাওয়া। আর একটা নিত্য দিনের একটা করে রসুন, প্রত্যেকদিন একটা খেতাম। আমার ছোট ছেলেরা খেতে পারছে না, খুব কষ্ট হচ্ছে আমার। একটু রাত্রিবেলা আস্তে আস্তে ঠিক হবে, একটু মাংস টাংস হলে না তাড়াতাড়ি খেয়ে নেয়। রাত্রে বড় ঠিক না, আমার রাজা সব করে না। আমার সৌমদেবীর একটু কষ্ট হয়। ঠিক আছে আমি খাই, এবার দাদা খাবে। दिल से कोई किसी के ना खेला, टूटे अगर सागर नया सागर कोई ले ले, मेरे खुदा दिल से कोई किसी के ना खेले। दिल टूट जाए तो क्या हो अंजाम, में जो मोहब्बत है ये उनका है काम, पर महबूब का जो बस लेते हुए नाम, मर जाए मिट जाए हो जाए बदनाम, रहने दो छोड़ो ये जाने दो यार, हम ना करेंगे प्यार, रहने दो छोड़ो ये जाने
স্যার এসছে হারমোনিয়াম তো হয়ে গেল, এবারে স্পিকারে গান করছে। স্যারও পাগল, আমার ছেলেও পাগল। স্যার গানে পাগল, আর আমার ছেলেকেও পাগল করে তুলেছে। এটা খাবি, কোথায় গেল? এবারে হচ্ছে মায়ের হচ্ছে লিকুইড, কোথায় গেল? এই মনে করে করে রেখেছি বাবা, না না হলে আমার গর্দান উড়িয়ে দেবে। মাথা সব কি বলে ওটাকে, কি হচ্ছে না, আঁচিলের ওষুধ একটা এটা মেরেছিলাম, টিম ফুরিয়ে গেছে। এবারে এখানটা দিচ্ছে না, বড় বড় করে বেরিয়ে গেছে। এবারে কি মানে যা ছিল গোড়া দিয়ে বেরিয়ে যাচ্ছে, এবারে পুরো কালো হয়ে ঝরে পড়ে যাবে। দেখেছো সারাদিন এটা আঁচিল হয়েছে রে বাবা। খা শোনা, কেন বাবা খাও, কেকটা নাও, একটা কেক নাও। আগে জল খাও, আগে জল খাও, বেশ অনেকটা জল খাও। শোনা বাবা রে, মায়ের কাছে থাকে না কিছু, না খাও। এই আসার সময় দেখি মা কি বাজি ফাজি ফাটছে, দোকান দিয়ে চলে আসলাম, দাঁড়িয়ে জন্য একটু খাবার নিয়ে আসলাম। তারপর মায়ের জন্য ওষুধ আনার সাথে সাথে ঘাড়ে লাগাচ্ছে। না নিয়ে আসলে আর কি আমার গদ্দার বাড়াতো। তারপরে আবার চিকেন আনলাম একটু, দেখি আমার রাজা সকালে খেতে পারেনি বাবা, এখন চিকেন করবো আমি। একটা বড় বিগ সাইজ একটা চিকেন নিয়ে আসছি, ঠিক আছে। আমি এবার রাজার জন্য রান্নাঘরে এই যে পেঁয়াজ নিয়ে রান্না করব, কি করব, চিকেন। এই যে এখানে চিকেন নিয়ে চলে এসেছি, এখানে আলু আমার সেদ্ধ হয়ে গেছে, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি তেজপাতা। ঠিক আছে, তেজপাতা দেওয়া হয়ে গেছে, এগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। আমি কি করবো, পেঁয়াজ দিয়ে দেবো।
পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো, একটু ভেজে নিই। দেখলেন তো ছেলে কি সুন্দর গান করছে হারমোনিয়ামে, স্যার বললো খুব সুন্দর গান হচ্ছে, কদিনের মধ্যে যা করছে খুব সুন্দর গান হচ্ছে। আর এমনি তো স্পিকারে খুব ভালোই গান করছে। এই যে আমার বাবা দাঁড়িয়ে আছে, আমার সোনা ছেলে গান টান করে। কি হয়েছে বাবা, কি হয়েছে? ওর আবার কালকে প্রজেক্ট আছে, প্রজেক্টের কাজ ফাজ সব করছে। ঠিক আছে, আমি এবার রান্নাটা করে নিই, করে নিলেই ওদের খেতে দেবো। পেঁয়াজগুলো আমার হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আদা বেটে রেখেছি, আমি একটু আদা দিয়ে দেবো আর রসুন দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতন চিনি, আপনাদের যেরকম লাগবে সেরকম চিনি দিয়ে দেবেন, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে নেব। মশলাটা আমার মোটামুটি কষা হয়েছে, তারপরে আমি কি দিয়ে দেবো, ক্যাপসিকাম। মুরগির মাংসে ক্যাপসিকাম দিলে একটু ভালো লাগে। ক্যাপসিকাম, টমেটো, ক্যাপসিকামটা দিয়ে একটু কষি ভালো করে। আছে, এবারে আমি টমেটো দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভালো করে কষে নিই। কষা হয়ে গেছে, কড়ার দেখুন চারদিকে তেল বেরিয়ে গেছে, মশলাটা দেখেছেন একদম লাল লাল তেল তেল হয়েছে। আমার রাজা খাবে, রাত দুপুরবেলা ঠিক মতন খেতে পারিনি রাজা, তার জন্য মাংসটা নিয়ে আসলাম। মশলা কষা হয়ে গেছে, আমি এবারে মাংসগুলো দিয়ে দেবো। আমাদের বাড়ির সবাই মাংসাশী প্রাণী, মাংস ছাড়া খেতে পারে না কিছু। মাংসগুলো দিয়ে আমি একটু ভালো করে কষে নেব। ঠিক আছে, আমি একটু মাংসটা কষাই দিয়ে রেখেছি, আমি আলুগুলো দিয়ে দেবো। আমাদের আলু ছাড়া কিছু হবেই না, আমাদের সবাই আলু খেতে খুব ভালোবাসে, আপনাদের দাদা তো আরো বিশেষ করে। আলু মাংস হলে আলু ছাড়া হবেই, বুঝেছেন? এই অবস্থা। টমেটো, ক্যাপসিকাম সব কিছু দিয়ে চিকেন, আমাদের মোটামুটি রোজ চিকেন থাকে, এবেলা না হলে ওবেলা। সকালবেলা তো করলাম কাঁচকলা দিয়ে, বিনস দিয়ে, আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল। ঠিক আছে, এটা হোক, আবার কিছুক্ষণ পরে একটু পুদিনা পাতা দিয়ে দেবো। করে রাখছিস কেন রাজা, ভাব। এসব রান্না বান্না করে নিয়ে চলে আসলাম, খাওয়া দাওয়া হবে এখন। দেখে তারা দেবো, মাও আজকে একটু বসে পড়েছে আমাদের সাথে খেতে। নাম আর এখানে সব পাঁপড় ভাজা, ধরো তুই নিয়ে ওটা নিয়ে পাঁপড়টা একটু হালকা ফুলকা। ঠিক আছে, পাপড় ভাজা দিয়ে ডাল খেয়ে লাগবে, বড় পাপড় যেমন ডাল দিয়ে খেলে পাঁপড় ভাজা দিয়ে। তারপরে তো দেখলেন মাংস হয়েছে, মাংসের কালারটা তো দেখছেন, বাবারে লাল লাল, রাজার লাল লাল। আজকের ইন্ডিয়া তো জিতেছে, খুব ভালো খেলা হয়েছে, একদম কি বলবো, তার জন্য একদম লাল লাল। রাজার জন্য বানিয়ে দিয়েছে একদম, ঠ্যাং দিই রাজাকে একটা। হ্যাঁ, নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে।
বেশ করেছে। রাজা আবার মাংস খাবে একদম। টু, তারপরে এটা কি 3, 4। সকালবেলা আমার রাজা খেতে পারিনি ঠিক মতন। বাবা কি অবস্থা, এখন রাজা একদম মুড়িয়ে খাবে। টপ টপ না, তখনও খেয়েছিল। দেখি আমার মম্মি का থালা দেখি ইধার দাও। না একদম ঝোল দেবো না। কি দেবো আমার মাকে? কাঁটা কাঁটা, এটা খাবে তো? 1 নম্বর কোথায় গেল সেসব জিনিসপত্র গুলো? গিলে সুগার কাটবি আপনি কাম না, এই যে পাঁচরা। অনেক এবার আমার পোলাকে দিই। পোলা তো নয় তেরি আগুনেরই গোলা রে। কোথায় রে? ও আচ্ছা, আমার কোথায় এরকম করে হাত দিয়ে রয়েছে, বেঁকে গেছে। আমার কোথায় হাত ব্যাকা, আমার কোথায় কি কোনো কিছু। ভিডিও করব, একটু পাটা একটু সমান সমান ব্যাকা থাকবে, পাটা সমান করো। পা পাটা সমান, ডান পাটা সব সমান সমান রাখতে হবে। এই হচ্ছে ব্যাপার। আমার ছেলে, কি বলবো, আমার ছেলে ব্যাস। খা। খুব ভালো খাচ্ছি মাংস, বড় দিতে দে, ঝোল দিতে দে। সুন্দর খাচ্ছি, বড় আলু, অনেক ভালো হয়েছে রান্না, হ্যাঁ। হেভি রান্না, খুব ভালো খাচ্ছি, সুন্দর খাচ্ছি। ভালো হয়েছে রাজা? কেমন হয়েছে বল? আর জল দেবো আবার একটু? না ঠিক আছে, ভালো হয়েছে জল। খেয়ে নাও, মাখিয়ে নাও, মাখিয়ে চকিয়ে খেতে থাকো। আমি আর পাচ্ছি না বাবা সব রান্না বান্না দেখে। আমিও দুটো নিয়ে নিই। রাতের খাবার একটু অল্প স্বল্প করে খেতে হবে, খেয়েই ফেলছি। বলছি অল্প খাবো কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই একটু খেতেই তো হবে, বুঝেছেন? এবার হচ্ছে পাঁপড় ভাজা দিয়ে দিই। দাঁড়াও, আমার মাকে একটা পাঁপড় ভাজা, আমার পোলাকে একটা পাঁপড় ভাজা। রাজা নেই, তুই তো পাঁপড় ভাজা খাস না, খুব ভালোবাসে না। আমি একটু ডাল দিয়ে খাই। খালি খাওয়া খাওয়া দাওয়া এই চলছে। কি করা যাবে বলুন, খেতে তো হবে। বাবা আমি একটু চিকেন টিকেন নিয়ে নিয়ে একটা ঠ্যাং সবকিছু নিয়ে একেবারে বসে যাই। এই যে পাগনা, আমার হচ্ছে এই পাগনা, বেশ দুটো পাগনা হয়ে গেল। আর রাজা বল, রাজা রে তোকে একটা মাংস দেবো রে, খেতেই পাচ্ছে না। কি করা যাবে? আমি একটু নিয়ে নিলাম। ভাগ একটু দূরে সরে যাও তোমরা। ও বাবুসোনাকে আরেকটা পাপড় লাগবে, আমার ছেলেকে একটা দিয়ে দিই। তোকে আর কিছু দেবো? জল টল, জল লাগবে? জল দেবো? বাবা বলছে আমাকে ঝোল দাও, সব ঝোলের রাজা। এই তো তোর কত ঝোল আছে রে, আবার ঝোল কেন? রাজা আর ঝোল নিবি? আর না, আর খাস না, ওইটুকুনি খেয়ে নে। আর তো আলু দেবো বাবা, চিকেন দেবো বাবা? না, আলু চিকেন আর কিছু না। এবার আমি একটু খেয়ে নিই, রাত হয়ে যাচ্ছে। একটু ডাল দিয়ে পাঁপড় ভাজা হেভি লাগে খেতে, দারুণ। ঘুম পাচ্ছে, দারুণ দারুণ। আগে প্রেসার আমার লো হয়ে গেছে, খাওয়া দাওয়া করছি না ঠিক মতন। পাঁপড় দেখেছে না, পাঁপড় হেভি লাগে। সকালে খেলাম পাতলা ঝোল, আর এখন একদম পুদিনা পাতা।
সবকিছু দিয়ে ও আমার রাজা খাচ্ছে, আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, আমার ছেলে দেখো বদমাস, ডেকে রেখেছে। ভেজে রাখে সৌন্দর্য করে। সৌন্দর্য খুব ভালো খাচ্ছি মাংস, খুব সুন্দর পাপড়, দারুণ খাচ্ছি, খুব ভালো। আমার মা নিচে বসলে না খুব অসুবিধা হয়, কথা যায় না পায়ে ব্যথার জন্য। ওই জন্য মা উপরে বসেছে, আমরা সবাই নিচে বসে। আমার তো নিচে বসে খেতে ভালো লাগে, আমার উপরে একদম ভালো লাগে না। হয়ে গেল ডাল দিয়ে খাওয়া। ভীষণ ঘুম পাচ্ছে, শরীরটা ঠিক ভালো না, প্রেশারটা একটু লো হয়ে গেছে তো, ঠিক নেই। টালওয়ান হচ্ছে, তার মধ্যে ভিডিও হচ্ছে, শর্ট ভিডিও হচ্ছে, সবই হচ্ছে, আমার ভালো লাগছে না। করতেই হবে, আপনাদের তো রেগুলার দেখাতেই হবে কি করছি না। আর এই চিকেন হচ্ছে পাকনা, এখানে ডিমের কুসুম আছে। চিকেনের পাকনা। ও রাজা, কি করে খাচ্ছিস? ও তরকারিটা হেভি হয়েছে, ज़्यादा झाल हुआ। হেভি হয়েছে। ঠিক আছে, আমার ছেলে গান করলো, গানের স্যার এসছে, গান দেখালাম তো আপনাদের, হারমোনিয়ামে গান বাজা তুলেছে। স্যার তো খুব খুশি, বাবা সায়ন্দি বেবি সোনা চাঁদের কোনা হেভি না গান করেছে। তো সকাল থেকে যা যা করলাম, ছেলে গান করলো, রান্না বান্না, আমি খাওয়া দাওয়া, দোকান বাড়ি এইসব চলছে, সবকিছুই তো আপনাদের সঙ্গে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তো ঠিক আছে, আজকের মতো রাখছি, কালকের আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে। আজকের মতন টাটা, গুড নাইট।